আসসালামু আলাইকুম সবাইকে। সিম বলেন আর শিম বলেন, যেটাই বলেন না কেন, এগুলো অনেকেই ভাতের সাথে বা এমনিতেই সিদ্ধ করে হাতে মাখায় ভর্তা করে। তো আমার হাতে মাখা ভর্তাটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি এইভাবে ভর্তাটা করি। আর এইভাবে ভর্তাটা করলে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার এতটাই ভালো লাগে যে আমি ওই দিন একটু ভাতটা বেশি খাই। ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি প্রথমেই শিমের আঁশগুলো পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে কাটছি। আপনারা চাইলে আমার মতোও কাটতে পারেন, আবার আলাদা আলাদা করেও কাটতে পারেন। এরপর একটা পেঁয়াজ নিলাম, পেঁয়াজটাও টুকরা করে নিলাম। অত ছোট ছোট করে কাটার কোনো দরকার নাই, মোটামুটি ছোট করলেই হবে। যেহেতু ভর্তাটা বেটে করবো, এই জন্য অত মিহি করে কাটার কোনো দরকার নাই। একটা পেঁয়াজ দিলাম আর 2 কোয়া রসুন দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে, রসুনটা অত বেশি না দিলেও চলে। সাথে 3টা কাঁচামরিচও কুচি করে কাটলাম। 3টা কাঁচামরিচ কাটলাম আর কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এখানে তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিছি। কালো জিরাটা খুবই সামান্য পরিমাণে দিছি, ওইটা ভিডিও করা হয় নাই। এরপর সবগুলো উপকরণ একসাথে দিলাম আর স্বাদমতো লবণ দিলাম। কালো জিরাটা না দিলেও চলে, কিন্তু যখন ভর্তা খাওয়া হয় তখন দাঁতের নিচে এই কালো জিরার 2-1টা পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা পছন্দ করেন কালো জিরা তারা দিবেন, কারণ এর কারণে ভর্তার টেস্ট একটু অন্যরকম হয়। হয়ে গেলে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা ছাড়া তো আমার চলে না, আপনারা তো জানেনই। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি অনেক ভিডিওতেই বলছিলাম যে ধনিয়া পাতা আমার অনেক বেশি পছন্দের। সব হয়ে গেলে একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ভর্তাটা করে নিলাম। ক্যামেরায় কালারটা ফ্যাকাশে লাগলেও কিন্তু আসলে ভর্তাটার কালার সুন্দর হয়েছে, একটু সবুজ হয়েছে। হয়ে গেল আমার ভর্তা, আমি বারান্দায় রোদে বসে ভাত খাওয়া শুরু করে দিলাম। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।